হাই মোৰ আজি অলপ দেৰি হ'ল কাৰণ আজি 10:30টাৰ পৰা পূৰ্ণিমা লাগি গ'ল নহয়। সেইকাৰণে আমি আকৌ আজিৰ দিনত ভগৱানক দিওঁ আবিৰ ভগৱানক দিওঁ, সেইকাৰণে মোৰ দেৰি হৈ গ'ল। তাৰপিছত তাত মানে এই যে বৃহস্পতিবাৰো লক্ষীৰ কিতাপখন পঢ়িব লাগে, আমি পাঁচালী বুলি কওঁ, সেইটো পঢ়িব লাগে। তাৰপিছত আৰু যি কিতাপবোৰ আছে আমাৰ গুৰুৰ শৰণ লোৱা কিতাপবোৰ আছে সেইবোৰো পঢ়োঁ, হনুমান চালিচা পঢ়োঁ। তাৰপিছত গায়ত্ৰী মন্ত্ৰ, মহামৃত্যুঞ্জয় মন্ত্ৰ, তাৰপিছত হৰে কৃষ্ণ, মোৰ নাম ভগৱানৰ শৰণ লৈছোঁ যে তেওঁৰ নাম লওঁ, তেওঁৰ নাম কীৰ্তনবোৰ অলপ কৰোঁ। এইবোৰ অকেশ্যনত কৰোঁ দেই। আৰু এনে সদায় ৰাতিপুৱা উঠি গীতাৰ 18 নাম, মহামৃত্যুঞ্জয় মন্ত্ৰ, গায়ত্ৰী মন্ত্ৰ, এইবোৰ মন্ত্ৰবোৰ গাওঁ আৰু ভগৱানৰ নাম কৰোঁ। ৰাতিপুৱা উঠিয়েই হৰে কৃষ্ণ এইবোৰ কৰোঁৱেই সদায় ৰাতিপুৱা। চোৱা, তুমি যদি ভগৱানৰ শৰণ লৈছা, এটা চিন্তা কৰিতো লৈছা মই পাৰিম বুলি, সেইটো কাম পূৰা কৰিব লাগে। যিকোনো দায়িত্ব তুমি ঘৰ সংসাৰত সোমাইছা, ঘৰ সংসাৰটো তুমি ঠিককৈ নিয়মমতে চলাব লাগিব। সেইটো তোমাৰ কৰ্তব্য, সেইটো কৰিব লাগিব। আগৰ মানুহে কয় সংসাৰ বোলে ধুনীয়াকৈ চলালে তাতেই বোলে যিমান তীৰ্থ কৰিবলগীয়া আছে তাতেই বোলে পূৰ্ণ হয়। মই নাজানো এইটো কথা, মানে আগৰ মানুহে কয় সংসাৰ ধৰ্মটো চবতকৈ ডাঙৰ ধৰ্ম বোলে, এইটো বোলে পৰিপূৰ্ণকৈ কৰিব লাগে। আৰু মই ভাবোঁ কোনোবা যিকোনো দায়িত্ব ল'লে, ধৰি লওঁ তুমি পাকঘৰত সোমালা, ভাত বনাবলৈ সোমালা, সেইখিনি পূৰা কৰিব লাগে। সেইকাৰণে মই ভগৱানৰ নাম লৈছোঁ। মই ল'ব খোজা নাই নামটো, ভগৱানৰ যিটো শৰণ বুলি কোৱা, সেইটো মই ল'ব খোজা নাই। তেতিয়া মোৰ বহুত দায়িত্ব আছিল, এই ঘৰ সংসাৰত বহুত মানুহ আছিল নহয়, চবৰ প্ৰতিতো মোৰ কৰ্তব্যখিনি কৰিব লাগিব। সেইকাৰণে মই ল'ব খোজা নাই। তাৰপিছত যিজন মহাৰাজজী আছিলে, মইতো ৰামকৃষ্ণ ঠাকুৰৰ নাম লৈছোঁ, যিজন মহাৰাজজী আছে তেখেতক ক'লে তোমাৰ ৱাইফক লৈ আহা, তোমালোকে হাজবেণ্ড ৱাইফ দুইজনে নাম ল'বা। যদি বিবাহিত হয় বোলে, তেওঁৰ মতে বিবাহিত হয় যদি হাজবেণ্ড ৱাইফ বোলে একেলগে নাম ল'ব লাগে। মই মুস্কিলত পৰি গ'লোঁ। মই আগদিনাকৈ গৈ পেলাই মহাৰাজজীক সেৱা কৰি ক'লোঁ, মহাৰাজজী মোৰ বহুত দায়িত্ব, এতিয়া কিমানক বিয়া কৰাবলৈ আছে, দিবলৈ আছে, মই এতিয়া নোৱাৰিম। মোৰ ল'ৰা ছোৱালী ইমান সৰু, ইহঁতকো চাবলৈ আছে, ঘৰৰ গোটেই দায়িত্বখিনি মোৰ, মই কেনেকৈ নাম কৰিম? নাম ল'লেতো নহ'ব নহয়, সেইটো এটা কৰ্তব্য, সেইটো পূৰা কৰিব লাগিব। মহাৰাজজীয়ে ক'লে ৰাতি শোৱাৰ সময়ত 1 মিনিট দিব নোৱাৰিবি ভগৱানৰ নাম কৰিবলৈ? ভাত বনাওঁতে ভগৱানৰ নাম কৰিব নোৱাৰিবি? এনেকৈ মানে কিছুমান উপমা দিলে মই মানে ফচি গ'লোঁ। আৰু এখেতৰ নাম ল'বলৈ মন, তাৰপিছত এখেতৰ কাৰণে ময়ো নাম ল'লোঁ। তেতিয়া মই শোৱাৰ সময়ত নাম কৰোঁ আৰু ৰাতিপুৱা উঠি বাহি বিচনাতে আগতে ভগৱানৰ নামটো কৰি লওঁ। নামটো কৰি তাৰপিছত মই ঘৰৰ গোটেইখিনি কাম কৰিবলৈ আৰম্ভ কৰোঁ। এনেকৈ মানে চলিল। এতিয়াও তেনেকৈ মই ৰাতিপুৱা উঠিয়ে, পিছত কৰিব পাৰোঁ নোৱাৰোঁ সেইটোতো মই ক'ব নোৱাৰোঁ নহয়। পিছত যদি কোনোবা আহি গ'ল, আলহী দুলহী বা কিবা কামতে মোক ওলাই যাবলগীয়া হ'ল, সেইটো কাৰণে মই ৰাতিপুৱা টোপনিৰ পৰা উঠিয়েই আগত নামটো কৰি লওঁ,
হাত চাপৰি মাৰি বাৰান্দাত বহি হাত চাপৰি মাৰি হৰে কৃষ্ণৰ নাম কৰোঁ। কাৰোবাৰ ঘৰত গ'লেও জোৰে জোৰে নকৰোঁ, লাজ পাওঁ। সেইকাৰণে মনে মনে বহি পেলাই মোবাইলে চাই লওঁ কোনটো পূব দি, সেইটো ফালে মুখ কৰি মই মনে মনে কৰি পেলাওঁ। মোৰ এইটো কামেই, মানে মই ভাবোঁ যে মই লৈছোঁ, মই গোটেই কৰ্তব্যটোতো কৰিব লাগিব। চব কামৰে এটা, মই ভাবোঁ চব কামৰে এটা কৰ্তব্য আছে। যেনেকৈ আমি ৰাস্তাত যাওঁতে কোনফালে যাব লাগে, লেফ্টৰ ছাইডত যাব লাগে ৰাস্তাত, সকলো সময়তে ট্ৰেফিক ছিগনেল চাই ৰখিব লাগে। যেতিয়া ট্ৰেফিকে ছিগনেল দিয়ে তাৰপিছত পাৰ হ'ব লাগে। তেনেকেই মই ভাবোঁ সেইটো যেনেকুৱা আমাৰ কৰ্তব্য, এইটোও তেনেকুৱা কৰ্তব্য। তোমালোকে কি ভাবা মই নাজানো। আমাৰ গুৰুজীয়ে কৈছে তুমি গা ধুয়ে যে নাম ল'ব লাগিব তাকো নহয়, তুমি যেতিয়া মন যায় তেতিয়া নাম কৰি থাকা, কাম কৰোঁতে কৰোঁতে নাম কৰি থাকা না। মোৰ এইটো কাৰণে বহুত ভাল লাগিছে যে কোনো বাধকতা নাই। তাৰপিছত এখেতে সুধিছিল যে নাম লোৱাৰ পিছত কি নিৰামিষ খাব লাগিব। এখেতে কৈছে যে তইতো এনেও নিৰামিষ খাবি, আমাৰ কোনো কথা নাই, তো মাছ মাংস যি মনটোৱে তোক যি কয়, মনটো যদি কয় মই মাছ মাংস খাম, খা। মনটোৱে যদি তোক নিৰামিষ বুলি কয়, নিৰামিষ খা। তেখেতৰ কথাবোৰ মানে বহুত ভাল লাগিছে, বুজিছা, বহুত ভাল লাগিছে। কৈছে সকলো সময় মনৰ কথা শুনিবি, তোৰ মনটোৱে যি কয় তাকে কৰিবি, লোকৰ কথা শুনি তই কাম নকৰিবি। তোৰ মনে যদি পাৰ্মিশ্যন দিয়ে যে এইটো কৰা, এইটো কৰিবি। সেইকাৰণে মই কৈছোঁ যিসকলে নাম লৈছে, নাম মানে শৰণ লৈছে, তেওঁলোকে এই কৰ্তব্যখিনি করিবা। যারা নাম নিছেন, হ্যাঁ, তারা কিন্তু ঠাকুরের নামটা করবাই, একদিনও মিস করবা না। যখন সময় পাও, আমার মতে যখন সময় পাও তখনই করো। এটাও তোমার একটা কর্তব্য। নাম নিছো যেটা, যখন তোমারও একটা কর্তব্য থাকতে লাগে নামে ঠাকুরের প্রতি, যে ঠাকুরের প্রতি আমার কর্তব্য যে 1 মিনিট সময় দিলে কি হইল, যার সময় আছে সে লম্বা চড়া করে করুক। যখন দেখো আমার ওখানে সময় আছে বলে আমি ঠাকুর ঘরে বসা এত সময়টা কাটায় আসলাম, জাগা সময় নাই তারা কখন কাটাইব? ঠাকুরের নমস্কার করতে করতে দাঁড়ায় দাঁড়াই নাম করো না। তুমি যাইতেছো তোমার কাজে, তখনই নামটা করতে করতে যাও। এটা হলো কথা। এই মহারাজজির কথা শুনে আমার ভীষণ ভালো লাগছে। আমি মানে মহারাজজির মানে বারবার কইছে আমি নাম নেব না, আমার এত ভেজাল আছে। আমার মন কয় যে নাম নিলে ওইটা পালন করতে হইব তোমার, যে কোনো কাজ তোমার পালন করতে হইব। যেরকম সংসারের প্রতিও তোমার কর্তব্য আছে, যারা বাইরে চাকরি করে ব্যবসা করে মানে দিন মজুরি করে তাকেও কর্তব্য সকালবেলা উঠে দিন মজুরি করতে যাও, যারা ব্যবসা করে তারাও যাও। ওগুলো একটা মানে কর্মটাই বহুত বড় ধর্ম মানুষে কয় না, ওইটাও তাদের ধর্ম, বহুত বড় ধর্ম। আমি যতটুকু বুঝি ওই মহারাজজির কথা শুনে আমার মাথাটা খুলে গেছে তখন থেকে। তারপরে যখন সময় পাই, যদি ছান করে সময় থাকে, তখন ওই ঠাকুরের নাম নিয়ে নেই। তখন তো আমি ভীষণ ব্যস্ত ছিলাম, এত বড় সংসার। এখন আমি ছান করে রান্না করি, তখন তো আপনার ছান করার সময় নাই। সকালবেলা ঘুম থেকে উঠে এই মানে এই রুটি বানাও, এই ভাত বানাও, ওদের টিফিন বানাও, ওদের স্কুল দিয়ে আসো, আবার আসো, ঘরে করতে না করতে আবার ফ্যাক্টরি যাও। একটা মানুষ মানে এতখানি করা মানে বহুত কষ্ট। যারা করো বা করছো আমার মতন, তারা বুঝবা কতখানি এটা করাটা। আমি মনে করি বহুত কষ্ট। তারপরে মানে আবার
এদেরকে স্কুল থেকে আনতে যাও, এদের স্কুলে কি পড়াইলো না পড়াইলো চেক করো, সব মারাই করে, আমি একা করি নাই, চেক করো, আবার বিকালে টিউশন থাকলে টিউশনে দাও, আবার ফ্যাক্টরি যাও, আবার আইসা ঘরে ধুনাবাতি দিয়া, আবার ওদের কিছু খাওয়া দিয়া, সব বাড়ির সবাইকে একটু কিছু দিয়া, এই হয়তো আধা ঘন্টা সময় পেলাম ওদের পড়াইতে। কোনো সময় 1 ঘন্টা পাই, কোনো সময় আধা ঘন্টা, কোনো সময় 15 মিনিট, তবু বসি। মারা নিজে না পড়াইলে না বোঝে না বাচ্চারা কীরকম মার কানবো। মারা যদি নিজে পড়ায়, তোমরা যদি তোমাকে বাচ্চাকে নিজে পড়াও, তখনই তুমি আইডিয়া করতে পারবা কোয়েশ্চেন পেপারটা দেখে, ও এটার মধ্যে কীরকম নম্বর হইতে পারে, ওর মানে নিজের বাচ্চা কীরকম নম্বর হইতে পারে সবাই বুঝে। প্রতিটা মাই পড়ায় নিজের বাচ্চারে, এটা জানে। মানে আমি ভাবি নিজে পড়ানোটা উচিত। যত টিচার রাখো, তোমার টাইম নেই তো টিচার, বা তোমার ছেলে মেয়ে তো তোমাদের কাছে পড়তে চাইতেছে না, তখন একটা টিচার রাখো। মানে অনেকে অনেক রকম সমস্যায় পড়ে টিচার রাখে, অনেক সমস্যায় পড়ে টিচার রাখে। আমারও টিচার রাখতে হয়েছে, আমার টাইম ছিল না যে পড়ানোর। আমার ওই মনে দুঃখটা এখনও আছে, দুঃখটা এখনও আছে, পড়ানোর টাইম ছিল না, একটুকু টাইম ছিল না। রান্না করতে করতে, কাপড় ধুইতে ধুইতে অনেক পড়াইছি ওদেরকে, কী করুম আর। ঠিক আছে, আমি রান্না করছি আজকে। এই যে দেখো ভেন্ডি ভাজা, আর কালকে যে ইটা ওই যে সর্ষা ফুলটা, ওইটা বড়া, দেখো মচমচা হচ্ছে পুরা। আর বড়া ভাজাটা যে গরম গরম ভাজে দিলেই ভালো, গরম গরম খাইতে যা মজা না, ওইটা একটু ঠান্ডা হয়ে গেলে মজা না। তারপরে এই যে বুট, লাল বুটটা ভিজাইছিলাম করার জন্য, কাঁচা খামু ভাবছি, তারপরে আর খাইতে ইচ্ছে করলো না সকালে, এর জন্য এটা পেঁয়াজ রসুন, আমি একটু আদা দিই সব কিছুতে, চায়েও আদা দিয়ে খাই সবসময়, কোনো ধনেপাতা বাটা টাটা সব কিছুতে একটু আদা দিই। আমার কেন জানি আদাটা খাইতে ভালো লাগে, আর আদাটা আমি সবজিতেও ব্যবহার করি, মানে কোনো তরকারি বানাইলে আদাটা ব্যবহার করি। এই বুটটা ভিজায় রাখছি কালকে রাত্রে, তারপরে 4টা সিটি মারছি, একটু পেঁয়াজ কাটতে দিয়েছি, একটু পেঁয়াজ রসুন আদা লঙ্কা একটু পেস্ট করে দিয়েছি। তারা তো বানাইতে জানোই, তবু বলতাছি পেঁয়াজ অল্প কুচু কুচু করে কাটটা, এটার মধ্যে জিরা সম্বারে দিয়া, তেজপাতা দিয়া, এটা একটু পেঁয়াজগুলো একটু লাল হওয়ার পরে বুটটা দিয়েছি, বুটটা একটু ভাজা ভাজা হয়েছে পরে মশলাগুলো দিয়ে দিয়েছি, মশলাগুলো শুকাইছে পরে, যখন মশলা মানে তেল ছেড়ে দিয়েছে মশলা, তখনই আমি একটু জল দিয়া ঢাকে বানাইছি। দেখি খাইতে কেমন হয়েছে, তোমরা বানাবা, হ্যাঁ খাইতে। আর আমি রুটি খাই, ভাত খাই, একটু পেঁয়াজ হইলে ভালো হয় আমার খাওয়াটা, বুঝছো। আমি রুটির সাথে তো আমার চাই পেঁয়াজ, আমি একটু পেঁয়াজ খাই, মানে টেস্টটা ভালো পাই, পেঁয়াজ খেলে মনে করি ভাতটার টেস্টটা খুব ভালো হইল আর কি। হ্যাঁ তোমরা বানাবা। আর কি বলবো, কালকে তো হোলি আছে, খেলবা হোলি, যে যেরকম পারো ওরকম করে খেলবা, ঠিক আছে। আমি এখন খাই, তোমরা হাসবে, ভালো থাকবে, হা হা করে হাসবে। আজকাল জানো না, বেশিরভাগ মানুষ এই হার্ট অ্যাটাকে মারা যেতেছে, তবে হাসলে নাকি, আমি শুনছি হাসলে নাকি হার্টটা ভালো থাকে, এই জন্য তোমাদেরকে খুব হাসতে বলে, হা 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 করে হাসতে পারে। আর আজকে আমি মুখে লাগাইছি শশা
সাবান, শসা দিয়ে বানানো সাবান তেও মুখে লাগাইছি। আসামিতে শসারে বলে তিয়হ, তিয়হ দিয়ে সাবুন বানাইছো। সব কিছু দিয়ে সাবান বানানো যায়। তোমরা যদি শিখতে চাও আমাকে কমেন্টসে বলবে, আমি শিখাই দেব। সব কিছু দিয়ে সাবান বানানো যায়। তো তোমরাও বানাবা সাবান, এরকম মুখে লাগাবা, তোমাদেরকে অনেক সুন্দর লাগবে। দেখবে তোমাদেরকে অনেক সুন্দর লাগবে। তোমরা তখন বলবে ঠিকই বলছে, যে এখন তো ভালো লাগতেছে। আমি এরকম হোমমেড ফেস প্যাকও বানাই, আমার নিজের মনের থেকেও কিছু দেখাও এরকম ফেস প্যাক বানাই, তোমাদেরকে আমি দেখাবো, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি তবে খাই এখন। তোমরা ভালো থাকবে, হা হা করে হাসবে। কারোকে হাসাইতে পারলে তুমি ভাববে যে তুমি বিরাট গ্রেট কাম করছো। কাউকে যদি তুমি হাসাও না, তুমি ভাববে যে ওইটা তোমার বহুত বড় কাজ করছো। আজকাল মানুষ কম হাসে, হাসবে, খুলে হাসবে, পুরা হা হা করে হাসবে। ঠিক আছে, আমার হাসির সাথে আমি আজকে আমার ভিডিওটা করলাম, বন্ধ করলাম মানে কিছু সময় উল্টো পাল্টো বলে এখন এই শেষ করলাম। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো বলে আশা রাখছি। বাই, তোমরা ভালো থাকবে, খুশিতে থাকবে, হাসবে। রাখি, হ্যাঁ।